হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই মিনি ব্লগে। দেখো আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম। হয়তো তোমাদেরও একঘেয়েমি মনে হয় আমার ব্লগগুলো দেখলে, কিন্তু এটা একদম অন্যরকম। দেখো হাতে তুলি নিয়ে বসে গেছি। এটা অনেক ছোটোবেলার একটা জিনিস, যেটা আগের দিনে করতাম, সরস্বতী পুজোর আগের দিনে করতাম। তো সেটাই আজকে আমি করছি অনেক দিন পর। বিয়ে হয়েছে তো প্রায় 7 বছর হয়েই গেল। তারপর আর তো তুলি ধরার সময় হয়নি। তবুও অল্প স্বল্প একটু আধটু কোথাও কেমন একটু ফেব্রিক দিয়ে কাজ করেছি, সেটা তোমাদেরকে আগে দেখিয়েছি। কিন্তু এত বড় ডিজাইন যে আমাকে করতে হবে, আমি কখনো যে করব নিজের হাতে, আমি সেটা কিন্তু কখনোই ভাবিনি। তো যাই হোক, আসল কাজে ফিরে আসি। তো এটা ছিল আমাদেরই পাশের বাড়ির একটা কাকিমা, তার ঠাকুরের মন্দির, ঠাকুরের আসনটা সুন্দর করে আলপনা দিতে বলেছিল। যদিও হয়তো আমি সেরকমভাবে দিতে পারি না, আর সেরকম একটা নিখুঁত হয় না, তো তবুও তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, কেমন হয়েছে একটা ছোট্ট কমেন্টে জানিও। এটা ছিল কিছু একটা উদ্দেশ্যে। কী উদ্দেশ্যে বলো তো? আমারই এক দেওরের বিয়ে উপলক্ষে। তো চারিদিকে আলপনা দিয়ে দিতে বলেছিল, আমি কিন্তু এই যে এইভাবে আলপনাগুলো দিয়েছিলাম। এটা একদম বাইরের গেটে দিয়েছিলাম, তারপরে এইটা আর একটা দরজায়, তারপরে এটা একটা ঠাকুর মন্দিরের গেটে, তারপরে আর একটা গেটে। এইভাবে প্রত্যেকটা আলপনা দিয়েছিলাম আমি তুলি দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমি বারবার করে বলছি, আমি প্রথমবার করলাম, তাও এই ভাইয়ের বিয়ে ছাদনাতলা হচ্ছে, এটা করে দিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও অবশ্যই বলো।